হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। তো কর্মসংস্থান পেপারের আজকের প্রথম পেজ দেখো, এমনভাবে হেডলাইনগুলো লেখা হয়েছে মনে হচ্ছে বিশাল কিছু ব্যাপার, নিয়োগের মেলা লেগে রয়েছে, কিন্তু কতটা সত্যি কী হবে সেটা জানি না। দেখো, এখানে রয়েছে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1,00,000 গ্রুপ ডি এর শূন্যপদ পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। এ সম্বন্ধে কিছু এখানে জিনিসও বলেছে। দেখো, এখানে বলছে যে সোমবার পুরুলিয়ায় নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের 1,00,000 শূন্যপদ লোক নেওয়া হবে। আচ্ছা, এটা হেডলাইন রয়েছে। আরেকটা হেডলাইন এখানে দেখো, পিএসসির মাধ্যমে 25,000 শূন্যপদ পূরণ, 8,006টি শূন্যপদের নতুন বিজ্ঞপ্তি বেরোবে, আর 17,714টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছে। আর এদিকে রয়েছে পুলিশে 30,000 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, 17,143টি শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে, 12,000 শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছে। তবে এখানে যা বলা হয়েছে সত্যি হলে খুব ভালো হয়, ঠিক আছে? এতটি নিয়োগ হলে কিন্তু খুব ভালো হবে পশ্চিমবঙ্গের বেকারত্বের জন্য। আর একটা এখানে গুরুত্বপূর্ণ খবর যেটা রয়েছে, দেখো, স্কুল সার্ভিসের গ্রুপ সিডির ফল পুজোর আগে, এটা যেহেতু আমরা আগে থেকে শুনে আসছি, হ্যাঁ, এটা সম্ভাবনা রয়েছে পুজোর আগে ফল বেরোনোর। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে স্টাফ সিলেকশন কমিশন একটা নতুন বোর্ড তৈরি হয়েছে, তো সেখানে 1,00,000 গ্রুপ ডি নেওয়া হবে। তো কি কি বলা হয়েছে দেখি। এখানে রাজ্য সরকারি অফিসে আমরা একটুকু দেখলাম, প্রথমে না এটুকু দেখলাম, তো দেখো এখানে রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে প্রায় 1,00,000 শূন্যপদ আছে। এই শূন্যপদ এবার পূরণ হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আগের সরকারের আমলে স্টাফ সিলেকশন কমিশন তৈরি হলেও পরে সেভাবে নিয়োগ হয়নি। গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, অর্থাৎ একটি প্রাথমিক ঝাড়াই বাছাই পরীক্ষা। এই পরীক্ষাতে ন্যূনতম কোয়ালিফাইং নম্বর পেলে মেন পরীক্ষা দিতে হবে। নিয়োগের স্বচ্ছতা আনতে গ্রুপ ডি পদের জন্য কোনো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট থাকছে না। লিখিত মেন পরীক্ষায় সফল হলে মেধা তালিকা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রে সংরক্ষণ প্রথা মেনে তালিকা তৈরি হবে। লিখিত পরীক্ষার ও ওএমআর সিটের কার্বন কপি প্রার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের আগের চেয়ারম্যান বিবেক সহায় এখনও। আচ্ছা, এখানে আর দেখছি না, ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস আমাদের জানানো ছিল, কতটা সত্যি সেটা কর্মসংস্থান জানে আর সরকার জানে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।